অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল এয়ারপোর্টের মধ্যে আমরা কেন 3 ঘন্টা আগে যাই, এয়ারপোর্টের মধ্যে বিমান ছাড়ার 3 ঘন্টা আগে আমরা এয়ারপোর্টের ভিতরে কি করি। আসলে সেই জন্য ভাবলাম একটা ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করি এই 3 ঘন্টা আগে এয়ারপোর্টের ভিতরে আমরা কি করি, কি কি কাজ করতে হয়। বিমানে ওঠা ছোট বড় সকলের একটা স্বপ্ন বলতে পারেন। ছোটবেলায় যখন আকাশ দিয়ে বিমান যেত, একটু নিচ থেকে দৌড়ে ঘর থেকে বের হতাম বিমানটাকে একটু দেখার জন্য। সেই বিমানটাতে যে উঠতে পারবো আর এত কাছ থেকে দেখতে পারবো কখনো ভাবতেই পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিমান ছাড়ার 3 ঘন্টা আগে কেন আমাদের এয়ারপোর্টে উপস্থিত থাকতে হয়। এই 3 ঘন্টা আমরা এয়ারপোর্টের ভিতরে কি করি, এই 3 ঘন্টা আমাদের কিভাবে কাটে, এটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটা। প্রথমে আমি চলে এসেছি প্রবেশ পথে। এখানে যাওয়ার আগে আপনার হাতে অবশ্যই পাসপোর্ট আর টিকিটটা হাতে রাখতে হবে। এখানে সিকিউরিটি গার্ড আপনার হাতে যদি টিকিট আর পাসপোর্ট না থাকে তাহলে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিবে না। দেখতেই পাচ্ছেন আমার হাত থেকে কিন্তু নিয়ে নিয়েছে টিকিট আর পাসপোর্ট। এখানে শুধু পাসপোর্ট আর টিকিটটাই দেখবে, তারপর আপনাকে ভিতরে প্রবেশ করতে দেবে। বিসমিল্লাহ, শুরু হয়েছে আমার যাত্রা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর এদিকে আমার চেকিং শেষ হয়ে গিয়েছে, এখন আমাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়ে দিয়েছে। এয়ারপোর্টের ভিতর প্রবেশ করার সময় সামনেই একটা স্ক্যানার মেশিন দেখবেন। এখানে আপনার সকল মালামাল স্ক্যানের মধ্যে দিয়ে দিতে হবে। হাত ব্যাগ, ট্রলি ব্যাগ, কার্টুন, মোবাইল সমস্ত কিছু এই মেশিনের মধ্যে দিয়ে দিলে চেক হয়ে অপর পাশে চলে আসবে। এমনকি আপনাকে খুব গুরুত্ব সহকারে চেকিং করা হবে। এখানে মহিলাকে চেক করে আর পুরুষকে। একটা ট্রলি এনে আমি আমার জিনিসপত্রগুলো ট্রলিতে উঠিয়ে নিলাম। টিকিট দেখে কার্টনে 30 কেজি আর হাতে থাকবে 7 কেজি। আমি কার্টনটা র্যাপিং করে নিয়েছি। এখানে কিন্তু কার্টন আপনার বুকিংয়ে নিবে না যদি র্যাপিং করেন। আর প্রত্যেকটা কার্টন 300 টাকা করে। বিদেশে আসা যাওয়া কষ্ট আছে। এখানে এত বড় বড় লাগেজ উঠাতে হয়, নামাতে হয়। আমি তো ভাবি যে আমি একাই হাঁপিয়ে যাই, আর যেই সমস্ত আপুরা বা বেবিদের নিয়ে আসা যাওয়া করে তাদের কতটা কষ্ট হয়। মাঝে মাঝে কিছু ভাইয়ারা সাহায্য করে কার্টুন উঠাতে নামাতে, ওনাদের জন্য অনেক বেশি দোয়া আসে মন থেকে। যাই হোক, এখানে আমি বুকিংয়ে দেওয়ার জন্য চলে এসেছি, সিরিয়ালে দাঁড়িয়ে গিয়েছি। আর আমার সাইডটাতে একটু মানুষ কম ছিল। আজকে আমার ফ্লাইট ছিল বিজনেস ক্লাসে, সেই জন্য ভাইয়া বুকিং দেওয়ার পর ভেবেছিলাম আমিও আজকে বুকিং দিয়ে দেবো তাড়াতাড়ি করে, কিন্তু না, ওদের সার্ভারে নাকি একটু সমস্যা হচ্ছিল, বুকিং হচ্ছিল না, সেই জন্য ওয়েট করতেছিলাম। আর আজকে আমাদের ফ্লাইটে অনেক বেশি মানুষ ছিল, 700 মানুষজন ছিল ফ্লাইটে। আমাদের সাথে এই ফ্লাইটে অনেক হাজি ছিল, আমাদেরকে দেখলে অনেক ভালো লাগে। বাংলাদেশ থেকে মাশাআল্লাহ অনেক অনেক হাজি যায়। ইতিমধ্যে আমি আমার বুকিং দিয়ে দেই, তারপর আবার চলে যাচ্ছি ইমিগ্রেশন করতে। তো এই পুলিশ আঙ্কেলটাকে আমি পাসপোর্ট আর বুকিং কার্ড দেখাচ্ছিলাম, উনি বলতেছিল না দেখাতে হবে না, চলে যান। ইমিগ্রেশনের জন্য এখানেও সিরিয়াল ধরে আছে মানুষ। আমি ভাবতেছিলাম কোনটাতে কম মানুষ, কোনটাতে গেলে তাড়াতাড়ি হবে, সেই জন্য আমি 6 নাম্বারটাতে চলে যাই। তো ওইখানে আবার বিজনেস ক্লাসও নিচ্ছিল, সেই জন্য আমি ওই পাশটাতে গিয়ে দাঁড়াই। দেখতেই পাচ্ছেন একের পর এক চেকিং, বুকিং, এখন হবে ইমিগ্রেশন। তবে এবার ইমিগ্রেশনটা আমার সাথে খুব বাজে রকমের হয়েছিল। আমি এর আগে আরও 2বার গিয়েছি। আমার পাসপোর্টের মধ্যে বা অনলাইনের মধ্যে ডিটেলস দেওয়া আছে। তো ওনারা আমাকে অনেক হ্যারাসমেন্ট করে, যেটা একদমই এক্সপেক্ট করছিলাম না ওনাদের থেকে। এটা ইমিগ্রেশন শেষ করে আমাদেরকে বলা হয় এখন আপনাদের বিমান আসেনি, আপনারা সবাই এখানে অপেক্ষা করেন, বিমান আসলে আপনাদেরকে খবর দেওয়া হবে। আমরা প্রায় 30 মিনিট এখানে অপেক্ষা করি, তারপর খবর এলো আপনাদের বিমান চলে এসেছে। যারা ঢাকা টু জেদ্দা যেতে চান তারা সিরিয়ালে দাঁড়ান, আপনাদের বোর্ডিং কার্ড আর পাসপোর্ট চেক করা হবে। আমি আমার পাসপোর্ট, টিকিট, বুকিং কার্ড সব কিছু দেখিয়ে তারপর গেট পাস করি। এখান থেকে আমাকে বলা হয়েছে সোজা 10 নাম্বার গেটে যেতে, ওইখান থেকে আমাদের ফ্লাইট যাবে। আমি সোজা চলে আসি 10 নাম্বার গেটে। এখানে এসে আবার চেকিং। এখানে যে এত কড়াকড়িভাবে আরেকটা চেকিং হবে, ভিসা দেখবে, পাসপোর্ট দেখবে, আপনার টিকিট দেখবে, সব ডিটেলস, খুব গুরুত্ব সহকারে এই চেকিংটা চলছে। কি এটাই শেষ? না, এটা শেষ না, আরও চেকিং আছে। এখানে আবার আপনাকে একটা ট্রে নিতে হবে, নিয়ে এখানে আপনার বেল্ট, জুতা, মোজা যত আছে, ঘড়ি, মোবাইল, তারপর হ্যান্ডব্যাগ, কিচ্ছু থাকতে হবে না, সব কিছু একটা ট্রের মধ্যে দিয়ে তারপর আপনার ট্রলি ব্যাগ সব কিছু স্ক্যান করতে হবে। এখানেও খুব গুরুত্ব সহকারে আপনার প্রত্যেকটা লাগেজ চেক করা হবে। চেকিং শেষ করে আবার আমাদেরকে সবাইকে একটা ওয়েটিং রুমে বসা ছিল, আর আমরা যেখানটায় বসা ছিলাম সেখান থেকেই
খুব সুন্দর করে আমাদের বিমানটা দেখা যাচ্ছিল, যে বিমানটা দিয়ে হচ্ছে আমরা জেদ্দা যাব। আর এটা ছিল বাংলাদেশ এয়ারলাইন্সের একটা বিমান, এটা হচ্ছে ডাইরেক্ট যাবে জেদ্দায়, কোথাও কোনো ট্রানজিট নেই। ইতিমধ্যে আমাদের জিনিসপত্র, লাগেজ, ব্যাগ সবকিছু চলে এসেছে। খুব আধুনিক পদ্ধতিতে লাগেজগুলো বিমানের মধ্যে তোলা হচ্ছে। একটা বিমান আকাশে উড়াল দেওয়ার আগে তার পিছনে যে কতজন শ্রম দিয়ে থাকে সেটা যদি নিজের চোখে না দেখতাম তাহলে কখনোই বিশ্বাস করতাম না। আমাদের বিমানটা পাইলট, ইঞ্জিনিয়ার আরো অনেকে চেক করে বলতেছিল বিমানটা রেডি হয়ে গিয়েছে আকাশপথে উড়াল দেওয়ার জন্য, এখন আপনারা যাত্রী নিতে পারেন। তো আমাদেরকে বলতেছিল লাইনে দাঁড়িয়ে যাওয়ার জন্য, বিমানে ওঠার জন্য। আমাদের হাতে শুধু টিকিট ছিল, টিকিট দেখে দেখে তো বিমানে এক এক করে উঠতেছিল। তো অনেক মানুষ ছিল, মেয়েদেরকে আগে নিচ্ছিল। এই তো আমরা শেষ পর্যন্ত বিমানে উঠে পড়লাম। তো আপনাদের সাথে আজকে শেয়ার করলাম বিমানে 3 ঘন্টার আগে এসে আমরা কি করি, কি কি প্রসেসিং থাকে। ধাপে ধাপে আমাদের সমস্ত কাগজপত্র দেখে চেক করে তারপর বিমানে ওঠার পারমিশন দিয়েছে। ফাইনালি আমরা 12টা জায়গায় চেক পোস্ট পার করে তারপর বিমানে উঠতে পেরেছি, আলহামদুলিল্লাহ। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল এয়ারপোর্টের মধ্যে আমরা কেন 3 ঘন্টা আগে যাই, এয়ারপোর্টের মধ্যে বিমান ছাড়ার 3 ঘন্টা আগে আমরা এয়ারপোর্টের ভিতরে কি করি। আসলে সেই জন্য ভাবলাম একটা ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করি, এই 3 ঘন্টা আগে এয়ারপোর্টের ভিতরে আমরা কি করি, কি কি কাজ করতে হয়। দেখতে তো পাচ্ছেন কত রকমের চেকপোস্ট প্রসেসিং থাকে, একটু পরপর শুধু চেক আর চেক, প্রায় 12টা চেক হয়। তো 700-800 মানুষের যদি 12টা করে চেক হয় একটা বিমানে ওঠার জন্য, তো কত সময় লাগবে। সেই জন্য হাতে সময় রেখে 3 ঘন্টা সময় রেখে সবাইকে বলে আসতে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।